মক্কা মদিনা এবং মুসলিম সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে যে সালাত প্রচলিত আছে সেটি সম্পূর্ণভাবে কুরআনের সালাত থেকে বিচ্ছিন্ন এবং পরে মানুষের বানানো কিছু। তাহলে একটি বিশাল ঐতিহাসিক বিচ্ছেদের প্রমাণ দেখাতে হবে। যারা প্রচলিত নামাজ অস্বীকার করে তারা বলে কোরআনে নামাজের কথা বলা হয়নি, কোরআনে সালাতের কথা বলা হয়েছে, আর প্রচলিত নামাজ মানুষের তৈরি। এই নামাজ কোরআনের সালাত নয়। তারা আরো বলে প্রচলিত নামাজ মানুষের তৈরি এবং হাদিস থেকে এসেছে। কোরআনের সালাত প্রচলিত নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি মনে করি প্রচলিত নামাজই কোরআনের সালাত। সালাত শব্দটি আরবি, নামাজ ফার্সি শব্দ। বাংলাতেও সালাতকে নামাজ বলা হয়। আমি বাংলাদেশের মানুষ, নামাজ শব্দটির সাথে আমি বেশি পরিচিত, তাই সালাতকে আমি নামাজ শব্দ দ্বারা উচ্চারণ করি। নামাজ বলতে আমি সালাতকেই বুঝি। ধরে নিলাম বাংলাদেশ সহ বিশ্বের কিছু দেশে সালাতকে নামাজ হিসেবে আদায় করা হয়, কিন্তু আরব দেশগুলোতে সালাতকে সালাত হিসেবে জানা ও আদায় করা হয়। পৃথিবীর অন্য কোনো দেশে পাহাড়ের গুহায় অথবা বন জঙ্গলে সালাত নিয়ে আপনি সন্দেহ করতে পারেন, কিন্তু মক্কা ও মদিনার সালাত নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই। মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি এবং নবুয়ত প্রাপ্তির স্থান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর মক্কায় কাবার পাশে সাহাবীদের নিয়ে এবং একাকী সালাত আদায় করেছেন। তিনি মানুষকে সালাত শিক্ষা দিয়েছেন। হিজরতের পর মদিনায় তিনি সালাত আদায় করেছেন এবং মানুষকে সালাত কিভাবে আদায় করতে হয় তা শিক্ষা দিয়েছেন। মক্কা বিজয়ের পর থেকে আজকের দিন পর্যন্ত কাবার পাশে অথবা মক্কা শহরে একদিনের জন্যেও সালাত বন্ধ ছিল এমন কোনো প্রমাণ কি পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত মসজিদে নববী অথবা মদিনার শহরে একদিনের জন্যও সালাত বন্ধ ছিল এমন কোনো প্রমাণ কি পাওয়া যায়? আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষদের একজন। তিনি ছিলেন ভাতিজা, মেয়ের জামাতা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী এবং ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা। ইসলাম সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যিনি সবচেয়ে বেশি জানতেন, আমার মতে তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। কুফা মসজিদ সেই মসজিদ যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করতেন এবং মানুষকে সালাত শিক্ষা দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত সেই কুফা মসজিদে একদিনের জন্য সালাত বন্ধ হয়নি। সালাত কি? সালাত কিভাবে আদায় করতে হয় এর প্রমাণ তিনটি মসজিদ থেকে পাওয়া যায়: মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদে কুফা। আচ্ছা, এখন আসি মূল কথায়। প্রচলিত নামাজই কোরআনের সালাত। এখন আমরা কোরআন থেকেই দেখব। তবে তার আগে কিছু কথা। যে কোনো বিষয় অথবা বস্তু সম্পর্কে করা কিংবা বলার জন্য শুরু এবং শেষ আছে। কেউ স্বীকার করুক অথবা অস্বীকার করুক, কেউ বলুক অথবা নিষেধ করুক, তাতে শুরু এবং শেষ এই নিয়মের কোনো পরিবর্তন ঘটে না। সময় এবং ছোট বড়ের পার্থক্য থাকতে পারে। বিষয়টি একটু কঠিন, সহজ করে বলি। এই ভিডিওটি আমি শুরু করেছি, আবার শেষও করব। ভিডিও কেমন হয়েছে কেউ দেখবে অথবা কেউ দেখবে না, সেটি অন্য বিষয়, কিন্তু শুরু এবং শেষ এই নিয়মটির কোনো পরিবর্তন হবে না। শুরু এবং শেষ বাংলা শব্দ।
পৃথিবীর যে কোনো ভাষায় এগুলোকে উচ্চারণ করা হোক না কেন, নিয়মের পরিবর্তন হবে না, হয়তো শব্দের পরিবর্তন হবে। কোরআনে সালাতের মৌলিক কাঠামো ও প্রধান অঙ্গগুলো উল্লেখ আছে, এবং সেই কাঠামো থেকেই সালাতের একটি কার্যকর রূপ গড়ে ওঠে। প্রথমে দেখতে হবে সালাত কি, এর মৌলিক গঠন কি, তারপর কিভাবে, কত রাকাত, কোন বিশদ নিয়ম, এসব প্রশ্ন আসবে। সালাদকে যদি শুধু একটি আচার বা দৈনন্দিন কাজ হিসেবে দেখা হয়, তাহলে বিষয়টির প্রকৃতি ধরা যায় না। কোরআনে সালাতের মৌলিক উপাদানগুলো উল্লেখ আছে: অজু করা, সালাতে দাঁড়ানো, কোরআন পাঠ করা, রুকু করা, সেজদা করা। এই উপাদানগুলো একত্রে একটি নির্দিষ্ট কর্ম দ্বারা গঠন করে, যাকে পরে রাকাত নামে অভিহিত করা হয়েছে। প্রচলিত নামাজ যেভাবে আদায় করা হয়, কুরআনেও ঠিক সেই উপাদানগুলোই উল্লেখ করা হয়েছে। এখন আমি কুরআন থেকে সালাত সম্পর্কিত আয়াতগুলো দেখব। আল্লাহ বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে, তখন তোমাদের মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত হাতগুলো ধৌত করবে, তোমাদের মাথা মাসেহ করবে এবং পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। 5 নম্বর সূরা মায়েদা, আয়াত 6। নামাজের জন্য দাঁড়াতে হলে অজু করা ফরজ। নামাজ আদায় করা পরের বিষয়, আগে অজু করতে হবে। আকিমুস সালাত আদেশ সূচক হিসেবে কুরআনে 18 বার এসেছে। শব্দটির মূল ধাতু বা রুট ওয়ার্ড হলো আরবি কাফ ওয়াও মিম। এই মূল ধাতু থেকে কেয়াম দাঁড়ানো এবং কম জাতি জনগোষ্ঠী শব্দের উৎপত্তি হয়েছে। আল্লাহ বলেন, তোমার পালনকর্তা জানেন তুমি এবাদতের জন্য দণ্ডায়মান হও রাত্রির প্রায় 2/3 অর্ধাংশ ও তৃতীয় অংশ, এবং তোমার সঙ্গীদের একটি দলও দণ্ডায়মান হয়। আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন, তিনি জানেন তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারবে না, অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন। কাজেই কুরআনে যতটুকু তোমাদের জন্য সহজ, ততটুকু আবৃত্তি করো। 73 নম্বর সূরা মুজাম্মিল, আয়াত 20। এই আয়াতে দুটি বিষয় একসাথে এসেছে: সালাতের জন্য দাঁড়ানো এবং কুরআন তেলাওয়াত করা। আল্লাহ আরো বলেন, এবং স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থল করলাম, এবং বললাম মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো, এবং ইব্রাহিম ও ইসমাইলকে বলেছিলাম আমার গৃহকে তাওয়াফকারী, ইতেকাফকারী এবং রুকু ও সেজদাকারীদের জন্য পবিত্র রাখবে। 2 নম্বর সূরা বাকারা, আয়াত 125। আল্লাহ আরো বলেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সেজদা করো, আর তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎ কাজ করো, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। 22 নম্বর সূরা হজ, আয়াত 77। কুরআনে সালাতের মৌলিক কাঠামো ও প্রধান অঙ্গগুলো উল্লেখ আছে, এবং সেই কাঠামো থেকেই সালাতের একটি কার্যকর রূপ গড়ে ওঠে: অজু করা, সালাতের জন্য দাঁড়ানো, কুরআন পাঠ করা, রুকু করা, সিজদা করা। ঠিক প্রচলিত নামাজেও তাই: অজু করা, দাঁড়ানো, কুরআন পাঠ করা, রুকু করা, সিজদা করা। কোরআনে যেভাবে সালাতের উপাদানগুলো বলা হয়েছে এবং সারা পৃথিবীতে যেভাবে সালাত আদায় করা হয়, তার মধ্যে পার্থক্য কোথায়? ওয়াক্ত, রাকাত, তাকবীর, তাসবিহ, সালাম। আগেই বলেছি,
যে কোনো বিষয় অথবা বস্তু সম্পর্কে করা এবং বলার জন্য শুরু এবং শেষ আছে। সালাত আপনি যেভাবেই আদায় করেন না কেন, তার একটি শুরু এবং একটি শেষ থাকবে। দাঁড়ানো শুরু, সেজদা দিয়ে শেষ। এই সময়টুকুকেই আরবিতে রাকাত বলা হয়। কেউ যদি আরবিতে রাকাত বলতে না চায়, তাহলে তাকে নিজের মাতৃভাষায় হলেও একটি শব্দ ব্যবহার করতে হবে। আর ওয়াক্ত, যখন কেউ দাঁড়িয়ে সালাত শুরু করে এবং সেজদা দিয়ে শেষ করে মাঝখানের যে সময়টুকু ব্যয় হয়, সেই সময়টুকুকেই আরবিতে ওয়াক্ত বলা হয়। এখন কেউ যদি আরবিতে ওয়াক্ত বলতে না চায়, তাহলে তাকে নিজের ভাষায় কোনো না কোনো শব্দ ব্যবহার করতেই হবে। মক্কা মদিনা এবং মুসলিম সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে যে সালাত প্রচলিত আছে, সেটি সম্পূর্ণভাবে কুরআনের সালাত থেকে বিচ্ছিন্ন এবং পরে মানুষের বানানো কিছু। তাহলে একটি বিশাল ঐতিহাসিক বিচ্ছেদের প্রমাণ দেখাতে হবে। যদি কেউ দাবি করে যে প্রচলিত সালাত আর কুরআনের সালাত সম্পূর্ণ আলাদা, তাহলে তাকে ব্যাখ্যা করতে হবে কখন এই সালাত পরিবর্তন ঘটলো, কোথায় ঘটলো, কারা ঘটালো, কেন মক্কা মদিনার ধারাবাহিক চর্চায় এর স্পষ্ট চিহ্ন পাওয়া যায় না। এখানে হয়তো শব্দের পরিবর্তন হয়েছে, কিন্তু মূল কাঠামোর পরিবর্তন হয়নি। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আমি কোনো ইসলামিক বিশেষজ্ঞ নই এবং কোনো আলেমও নই। আমার জ্ঞান অনুযায়ী আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকুই বলেছি। তবে আমার বলা কোনো চূড়ান্ত কথা নয়।